মোবাইল অপারেটরদের তথ্যমতে 4G ইন্টারনেট সেবা দিতে প্রতিটি টাওয়ারে সেকেন্ডে 200 থেকে 450 এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ সরবরাহ করতে হয়। 5Gতে যা দাঁড়াবে 1 থেকে 4 জিবিপিএস পর্যন্ত। এই ব্যান্ডউইথ সঞ্চালনে 60 থেকে 80% টাওয়ারে দরকার ফাইবার সংযোগ। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং 6 এনটিটিএন অপারেটর মিলে দেশ জুড়ে 1,84,417 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে, যার বড় অংশই ঝুলন্ত। উচ্চ খরচ আর ঝুলন্ত তারের কারণে 46,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 30%। এ অবস্থায় শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরিতে জোর দিচ্ছে বিটিআরসি। এই জায়গায় যত ইনভেস্টমেন্ট দরকার ছিল এত ইনভেস্টমেন্ট আসে নাই, যার ফলে এখনও প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে আমাদের ফাইবার অপটিক যায় নাই, যেখানে গেছে ওভারহেড। এই জায়গাটায় লাগবে হচ্ছে অনেক ইনভেস্টমেন্ট। সো দিস ইজ দ্য রিজন এইটাকে আমরা ওপেন করেছি। এরই অংশ হিসেবে ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে এনটিটিএন লাইসেন্স চেয়েছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন সহ 5 প্রতিষ্ঠান। এনটিটিএন বলি, টাওয়ারকো বলি বা অন্য লাইসেন্সদের সঙ্গেও যদি বলি, পার্টনারশিপে আমরা কিভাবে কস্ট অপটিমাইজেশন এবং আরো ভালো সার্ভিস আমাদের কাস্টমারের কাছে ওয়ান উইন্ডোতে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। নথিপত্রে দেখা যায় 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলাফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অপেক্ষা শুধু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের। এনটিটিএন গাইডলাইন অনুযায়ী যোগ্য না হলেও বিবেচনায় রাখা হয়েছে ভিয়নকে। বিসিসির আবেদন আছে অধিকতর পর্যালোচনার তালিকায়। আইএসপি লাইসেন্স থাকায় বিবেচনা করা হয়নি ম্যাঙ্গোর আবেদন। লাইসেন্স দেওয়ার আগে বাজার সক্ষমতা যাচাই করার আহ্বান বৃহৎ প্রতিষ্ঠান ফাইবার অ্যাটমের। যে 6টা লাইসেন্সই অনেক বেশি এই এতটুকু একটা দেশের জন্য। তারপর যদি আরও 2-3টা লাইসেন্স চলে আসে তখন কি হবে, তখন এটা আল্লাহ জানে। বর্তমানে মোবাইলে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।